কাচের ঘর, কাচের স্বপ্ন, স্বপ্ন আর কাচ দুটো একই সমান প্রায়। স্বপ্ন যেমন ভেঙে যেতে সময় লাগে না, ঠিক এরকমের কাচের আসবাবপত্র নিয়ে কোনো সময় লাগে না ভাঙতে। আজকে আমি প্রায় 2 মাস পর আমার অ্যাকোরিয়ামটা অনেক যত্ন করে খুব সুন্দর করে পরিষ্কার করেছিলাম। যে ঘরের একটা জিনিস সুন্দর করে পরিষ্কার না রাখলে জিনিসটা ভালো দেখা যায় না। তা আমি এই অ্যাকোরিয়ামটাকে প্রায় 2-3 ঘন্টা যাবৎ সুন্দর করে সবগুলো জিনিস পরিষ্কার করেছিলাম। আর এটা আমার একদম ফিল্টার পানি দিয়ে পুরোটা ভরেছিলাম, কারণ ফিল্টার পানি দিয়ে ভরলে খুব চকচক করে। তো এই যে আমি প্রায় 4-5 ঘন্টা ধরে ফিল্টার থেকে পানি নিয়ে নিয়ে ভরছিলাম, কারণ ফিল্টারের পানি প্রায় 6 লিটারের বেশি আসে না। আর আমার এই অ্যাকোরিয়ামটার ভিতরে না হলেও 15 লিটার পানি আটে, আরও বেশি কমও হতে পারে। আমি ওইভাবে প্রপার মেপে দেখিনি, আন্দাজ বলছি। তো এই যে দেখুন পুরাই এই অ্যাকোরিয়ামটা পুরো ভরা ছিল। তা আমি আমার একটা ফ্রেন্ডের লাইভে ছিলাম, তার নাম হচ্ছে শম্পা। তো শম্পা বাংলাদেশির লাইভে থাকাতে তো লাইভে কথা বলছিলাম, তো এমন সময় মনে হলো যে ওই রুম থেকে আমার একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসে তারপর আমি একটু শুয়ে বসে তারপর ওর সাথে কথা বলি লাইভে। তো যেই বাবা সেই কাজ, মোবাইল নিয়ে যাচ্ছি এমন টাইমে দেখি আমার পায়ের নিচে প্রচুর পানি। আমি ভাবলাম যে এই সময় এত পানি কোথা থেকে আসলো। তারপর দেখি অ্যাকোরিয়াম থেকে পানি টপ 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 করে পড়ে প্রায় আমার ওই বেডরুমটা পুরো ভরে গেছে। এই যে দেখুন পাপোশটা পুরো ভিজে গেছে, আর এই জায়গাটা দিয়ে পানি ভরে, আর এই যে দেখুন এই নিচটা দিয়ে কীভাবে টপ টপ করে পানিটা পড়তেছে। আর আমি এই অ্যাকোরিয়ামের কাজটা ধোয়ার সময় আমার কেমন জানি লাগছিল, কারণ কয়দিন আগে আমার ছেলের সিপির কাজটাও ভেঙে যায়, তো পিসির কাজটা ভেঙে যায়। তখন আমি ভাবছিলাম যে এত কাজ ভাঙতেছে অকারণে, না জানি আমার অ্যাকোরিয়ামের কাজটাও ভেঙে যায়। কিন্তু সেই ভয়টাই আজকে হয়ে গেল। তো এরকমটা জানলে হয়তো ময়লা থাকতো, তাও আমি ধুতাম না। যাই হোক, আজকে আমি এটা তো রাত্রেবেলা ভিডিওটা করেছিলাম, পরের দিন ভয়েস দিচ্ছি। আমার এত মন খারাপ হয়ে গেছে এগুলো নিয়ে। এখনও আমি কোন জায়গা থেকে যে এটা ফেটেছে বা ভেঙেছে বা কি হয়েছে, কিভাবে লিক হলো সেটাও দেখতে পাচ্ছি না, কারণ নিচে পাথর দিয়ে ভরা। পাথরগুলো সরিয়ে যে একটু চেক করব সেটারও আর ইচ্ছে শক্তি হারিয়ে ফেলেছি, কারণ অ্যাকোরিয়ামটা আমি খুব শখ করে আমি একা কিনেছিলাম, আমার হাজব্যান্ডের কাছে জিজ্ঞেসও করি নাই। তো যেহেতু এটা সম্পূর্ণ আমার টাকা দিয়ে কিনেছিলাম, দেখতে ছোটো হলে কী হবে, এটার প্রত্যেকটা জিনিস আমার টাকা দিয়ে কিনেছিলাম। এখানে মাছ ছিল প্রায় 8 থেকে 9টা, মরতে মরতে এই পর্যন্ত 5টা এসে দাঁড়িয়েছে। আর আজকে সকালবেলাও 2টা সাদা মাছ মারা গেছে, সেটা নিয়ে আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে, কারণ এত বড় একটা অ্যাকোরিয়ামে থেকে ছোট্ট একটা ডিব্বায় রেখেছি, সেই কারণে ওখান থেকে হয়তো মাছগুলোর এরকম একটা অবস্থা হয়েছে। এত সুন্দর করে লবণ দিয়ে তারপরে পানিটাকে কেমিক্যাল দিয়ে, যেটা মাছের যে কেমিক্যাল পানিটা নীল রঙের করে এবং মাছের জন্য বানলো, ওই কেমিক্যাল দিয়ে টিয়ে পানিটা আমি এরকম করে রেখেছিলাম, আর এই অবস্থা। তো সত্যি এরকম আমার এর আগেও আমার বিয়ের আগে একটা অ্যাকোরিয়াম ছিল আমার হাজব্যান্ডের রুমে। তো ওই অ্যাকোরিয়ামের প্রতি আমার অত একটা টানও ছিল না, ভালোবাসাও ছিল না, কিছুই ছিল না। কিন্তু তখন ওই রকম একটা অ্যাকোরিয়ামও ভেঙে গেছে। তো যার কারণে আমি ভাবলাম যে এটা আর ভাঙতে দিব না, কারণ এটা আমি নিজে একা একা গুছিয়ে টুছিয়ে রাখবো, ক্লিন করে রাখবো। কিন্তু এটাও আমার হাতে এরকম একটা হয়ে গেল। তো অ্যাকোরিয়ামের প্রতি একটা অন্যরকম ভালোবাসা এবং ফিলিংস কাজ করে মাছ পালার জন্য, কিন্তু এখন আর ইচ্ছে হচ্ছে না, কারণ অনেকগুলো মাছ চোখের সামনে মারা গেছে। আর এই যে কই মাছ, পাঙ্গাস মাছের মতো দেখতে ট্যাংরা মাছগুলো, এগুলো আমার প্রায় 2 বছর হয়ে যাচ্ছে এই মাছগুলোই শুধু রয়ে গেছে। আর এই যে সাদা মাছগুলো দেখতে পাচ্ছেন, ভাগ্যিস ভিডিওটা করে রেখেছিলাম, যার কারণে একটু স্মৃতি হয়ে অন্তত থাকুক, কারণ এই মাছগুলো মারা গেছে। আজকে সকালবেলায় সাদা মাছগুলো মারা গেছে, খুবই কষ্ট লাগলো। মানে 2টো মাছকে দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসছিলো, কারণ আমার অ্যাকোরিয়ামের এই মাছগুলো অনেক পুরনো ছিল। এই মাছগুলো অনেক দিনই ছিল অ্যাকোরিয়ামে। তো এরকম পালিত জিনিসের প্রতি মায়া অন্যরকম, এটা
সবাই জানি আমরা, সে যে কিছুই হোক, যেহেতু আমার ঘরে 2 বছর ধরে এই জিনিসগুলো ছিল, এই মাছগুলো ছিল, তো আমার একটু মায়া এবং ভালোবাসা সবটাই কাজ করছে, এবং এভাবে মারা যাওয়াতেও কষ্ট লাগছে। আসলে কিভাবে হলো, আমি খুব সাবধানে পরিষ্কার করেছিলাম, কিভাবে কি হলো নিজেও বুঝতে পারছি না। আর যতটুক মনে হচ্ছে যে এটা ফাটে নাই বা কাঁচটা ভাঙে নাই, এর যে পাট পাট জোড়া আছে ওই আঠার এখান দিয়ে কোনো একটা কিছু আঠা লিক হয়েছে বা ফেটে গেছে মনে হচ্ছে। এখনও আমি শিওর জানি না, কারণ বললামই তো পাথর সরিয়ে দেখি নাই। আর উপরে যতটুকু আছে ততটুকে কিছুই দেখা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। তো এরকম একটা হয়েছে। আমি এই যে এই কী করব, তাৎক্ষণিক মাথায় কিছু আসতেছিল না, তখন আমি গিয়ে এই যে আমার একটা যে ডিব্বা আছে, এটার ভিতর সাধারণত আমি আটা বা কিছু একটা রেখে থাকি, তো ওটাই আমি নিয়ে আসলাম, এই ডিব্বার ভিতর রাখছি। আর যেহেতু অনেকক্ষণ রাখতে হবে, তো আর বালতির ভিতর রাখি নাই, যেহেতু প্রত্যেকটা বালতি কোনো না কোনো কাজে লাগে, এই জন্য বালতিতে আর রাখি নেই, ডিব্বার ভিতর রাখলাম। তো ছোটো একটা ডিব্বার ভিতরে হয়তো 5টা মাছ রেখেছি, এই জন্য হয়তো মারা গেল, না কেন মারা গেল আমি বুঝতে পারছি না, কারণ কিছুই বলার নাই। আর যাই হোক, প্রত্যেকবারই এরকম একটা কিছু হয় অ্যাকোরিয়াম ধোয়ার সময়। তো যদি কোনো কারণে বা কোনোভাবে যদি অ্যাকোরিয়ামটা ঠিক করতে পারি, তাহলে আমি ভাবছি যত ময়লাই হোক, যত কিছুই হোক, এখান থেকে আর নড়িয়ে চড়িয়ে অ্যাকোরিয়াম পরিষ্কার করব না। তো আর কি বলবো, আসলে শখের জিনিস মানুষের এইভাবে নষ্ট হয়ে হারিয়ে গেলে যে কতটা কষ্ট লাগে, সেটা আমি এখন বুঝতে পারছি। আর কাচের জিনিস নিয়ে আসলে কখনোই কোনো কিছু যে স্থায়ী হবে সেটা কেউই বলতে পারে না। কাচের জিনিস এরকমই, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তো যাই হোক, আমার এই মর্মান্তিকর একটা ভিডিও, একটা স্যাড ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর আমি এটা ভেঙে যাওয়ার পর পানিগুলো অন্তত তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে, তো না হলে ঘর ভরে যাচ্ছে পানি দিয়ে। তো পানি পরিষ্কার করে ইউটিউবে কিছু সার্চ দিলাম যে অ্যাকোরিয়ামটা ঠিক করা যাবে কি না বা কীভাবে ভাঙতে পারে, তো অনেক কিছুই দেখলাম। তো ভিডিওগুলো দেখে যতটুকু মনে হলো যে এখান থেকে আঠার ওই দিক দিয়ে জয়েনও খুলে যায়, অনেক সময় আঠা লিক করে, ওই আঠাগুলো নাকি দিয়ে দিয়ে দিলে তারপরে হচ্ছে আবার ঠিক হয়ে যাবে। তো আমি একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে যে কত স্বচ্ছ পানি, কত সুন্দর লাগছিল পানিগুলো। মাত্র কয়েক ঘন্টা আগে পানিগুলোকে আমি দিয়ে ভরেছিলাম, আর এই অবস্থা, একটা দুর্ঘটনা। তো এখন মাছগুলোকে ধরে ধরে ওই ডিব্বার ভিতরে রাখছিলাম, কারণ এখানে থাকলে তো ওই পাথরের সাথে ঘষা লাগতে পারে। আর এই যে এইভাবেই পানি উঠিয়ে উঠিয়ে ফেলে দিচ্ছিলাম। তো আমি আমি উঠাচ্ছিলাম আর আমার ছেলে বালতিটা ধরে রাখছিল। তো এইভাবেই, কি আর করা, কিছুই করার নাই, যেহেতু এটা কাচের জিনিস, এটাকে দড়ি বেঁধে রাখার জিনিস না, যখন এটা ভেঙে যাবে তখন ভেঙেই যাবে। যাই হোক, এখন আর কষ্ট পেয়েও লাভ নেই, আসলে যেটা হয় সেটা হয়তো বান্দার ভালোর জন্যই হয়। তো যাই হোক, মন খারাপ ছিল প্রথমে, এখন হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ শখের একটা জিনিস ছিল এটা, এটা সম্পূর্ণ একটা শখেরই জিনিস। কারণ এই মাছ তো আমি খেতেও পারবো না বা কিছু করতেও পারবো না, শুধু সাজিয়ে রাখার জন্যই ছিল। হয়তো মনে মনে ভাবছিলাম এরকমটা কেন হচ্ছে, অপচয়কারী শয়তানের ভাই কথায় আছে। আসলে এই মাছটা তো আমার কোনো উপকারে আসতেছিল না, শুধু শোপিস হিসেবে। একটা জীবন্ত প্রাণীকে এভাবে শোপিস হিসেবে সাজিয়ে রাখাটা হয়তো ঠিক হয়নি। জানি না, আসলে নানান রকমের দুশ্চিন্তা এবং চিন্তা আসছে, তাই এরকম